চলতি মাসেই ভোট দিন প্রায় আসন্ন, তাই সব রাজনৈতিক দলের প্রার্থীরা একে একে মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছেন। মঙ্গলবার বারাসাতে ডিএম অফিসে মনোনয়ন জমা দিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী হেমন্ত দাস। তিনি বারাসাতের ফরওয়ার্ড ব্লকের তরফে নির্বাচিত প্রার্থী। নমিনেশন জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের কর্মী সমর্থকরা। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন হেমন্তবাবু। দুর্নীতির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই এবং বারাসাতকে যানজট মুক্ত করার কথা বলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী। আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের রাজ্যে তথা বারাসাতে বিভাজনকে রুখে দিয়ে মানুষের ঐক্যের মধ্য দিয়ে এই বাইনারিকে আমরা ভাঙতে চাইছি। এবার আমি 100% ভোট বাড়বে এবং 51% ভোট আমরা পাবো। ভয়ের নিচে পুঁজি বসিয়ে রাম হয়ে বিগত 7 বছর বিজেপি তার ভোট শক্তি বৃদ্ধি করেছে। মূলত আপনাদের ভোটটাই গেছে, এটা প্রমাণ, ওইটা 2 বছর। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে বিজেপির হাওয়া বিভিন্ন অংশ থেকে এটা প্রকাশ করতে বিজেপির হাওয়া চলছে। সেক্ষেত্রে আপনারা ভোট কতটা ধরে রাখতে পারবেন এবং ভোট বাড়ানোর যে আশাবাদী হচ্ছে কি কারণ? এটা তো RSS এর বানানো গল্প। সেই RSS এর গল্প মানুষ আজকের এই রাজ্যে 15 বছর, কেন্দ্রে 10 বছর দেখেছে। দেখার পরে মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি গভর্নমেন্টে ক্ষমতাবাদ, বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থানের কথা বলা, ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢোকার বিষয়টা মানুষ, ছাত্র যুবরা তারা বুঝেছে, শিক্ষিতরা। কেন্দ্রে সরকারের যে মানুষ মারা নীতি, সেই নীতিতে মানুষ আর বিশ্বাস করছে না। সেই বাইনারি ভেঙে বাম ঐক্য, কৃষকের ফসলের ন্যায্য দামের কথা আমরা বলছি, 100 ইউনিট বিদ্যুৎ আমরা ফিরিয়ে দেবো। এই বিষয়টাকে সামনে রেখে সামগ্রিকভাবে আমাদের রাজ্যে শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, তার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, ছাত্র যুবক কৃষকরা। তাই আমরা 100% আশাবাদী আমার জীবন। বারাসাতের প্রধান সমস্যা হলো যানজট। যানজট মুক্ত বারাসাত করতে হবে, জঞ্জাল মুক্ত বারাসাত করতে হবে। বারাসাতে দেখছি আমরা সবুজায়ন যা ছিল, জলাভূমি ছিল, তার জমির চরিত্র বদল করে প্রমোটাররা যেভাবে কায়েম হয়েছে, তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে এই সবুজায়নের লক্ষ্যে আমরা এগোতে।